এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 14 পরিপাক এবং শোষণ। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে পরিপাক নালীর কলাস্থানিক গঠন বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ এলিমেন্টারি ক্যানাল। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটিকে চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো এই যে পরিপাক নালীর কলাস্থানিক গঠন রয়েছে, পরিপাক নালীকে মোট 4টি স্তরে ভাগ করা হয়েছে। সেই 4টি কি কি স্তর? নাম্বার 1 হচ্ছে সোরা স্তর, নাম্বার 2 হচ্ছে বহিস্থ পেশি স্তর, নাম্বার 3 হচ্ছে অধ শ্লেষ্মা স্তর, আর নাম্বার 4 হচ্ছে শ্লেষ্মা স্তর। তো পরিপাক নালীর এই যে 4টি পার্ট রয়েছে, এই 4টি পার্ট কিন্তু ক্রমান্বয়ে বাইরের থেকে ভেতরের দিকে সুসজ্জিত রয়েছে। তার মানে এইভাবে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, ঠিক আছে। তো প্রথম যে স্তরটি আসছে সেটা হচ্ছে সোরা স্তর, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে সোরা স্তর। তো এই সোরা স্তরটা সর্বাপেক্ষা বহিস্থ স্তর, ঠিক আছে। এই সর্বাপেক্ষা বহিস্থ স্তরই হচ্ছে সোরা স্তর। তো এটি কি কি দ্বারা গঠিত? এটি গঠিত বৃহৎ রক্তবাহ এবং স্নায়ু দ্বারা গঠিত। এটাকে বলা হয় পেরিটোনিয়াম। ক্লিয়ার? পরের দ্বিতীয় নম্বর পয়েন্টে আসছি, বহিস্থ পেশি স্তর। এই যে বহিস্থ পেশি স্তর, এটা সোরা স্তরের ঠিক পরবর্তী স্তর। এই বহিস্থ পেশি স্তর কি কি দ্বারা গঠিত? বহিস্থ পেশি স্তর ভেতরের দিকে চক্রাকার পেশি এবং বাইরের দিকে অনুদৈর্ঘ্য পেশি স্তর নিয়ে গঠিত। চক্রাকার পেশি কোনগুলো? এই দেখো, এই যে ব্ল্যাক কালার করে এরকম গোল গোল সার্কেল করে রেখেছি, এটা হচ্ছে চক্রাকার পেশি স্তর। আর অনুদৈর্ঘ্য পেশি স্তর এটি ঠিক তার উপরে এই দুটি স্তর নিয়ে গঠিত। ক্লিয়ার? তো এই যে চক্রাকার পেশি স্তর এবং অনুদৈর্ঘ্য পেশি স্তরের মাঝে কি কি থাকে? রক্তজালক এবং স্নায়ু। কি কি থাকে? রক্তজালক এবং স্নায়ু থাকে। ক্লিয়ার? তো এই অনুদৈর্ঘ্য পেশি এবং চক্রাকার পেশি উভয় পেশির সমন্বয়ে গঠিত কি? উভয় পেশির সমন্বয়ে গঠিত তাহলে বহিস্থ পেশি স্তর, তাই তো? তো এই বহিস্থ পেশি স্তরের কাজ কি? এই বহিস্থ পেশি স্তর আমাদের যে পৌষ্টিকন্ত্র তার ব্যাস নিয়ন্ত্রণ করে এবং খাদ্যকে এই পরিপাক নালীর থেকে পায়ুতে পাঠাতে সাহায্য করে। ক্লিয়ার? এর পরবর্তী আসছি অধশ্লেষ্মা স্তর। এই অধশ্লেষ্মা স্তর হচ্ছে বহিস্থ পেশির ঠিক পরবর্তী স্তরই হচ্ছে অধশ্লেষ্মা স্তর। তো এই যে অধশ্লেষ্মা স্তর, এটি কি কি দ্বারা গঠিত? এটি গঠিত কোলাজেন ও স্থিতিস্থাপক তন্তু। কোলাজেন এবং স্থিতিস্থাপক তন্তু দ্বারা গঠিত এই অধশ্লেষ্মা স্তরটা। এই অধশ্লেষ্মা স্তরে থাকে কি কি বলতো? রক্তনালিকা ও লসিকা নালী এই থাকে অধশ্লেষ্মা স্তরে। ক্লিয়ার? তো এই যে অধশ্লেষ্মা স্তর এবং বহিস্থ পেশি স্তর, কি বললাম? এই যে বহিস্থ পেশি স্তর এবং অধশ্লেষ্মা স্তর এই দুটো বলেছি, তাই তো? তাহলে এই দেখো, আমি এখানে তাহলে লিখে নিচ্ছি বহিস্থ পেশি স্তর এবং অধশ্লেষ্মা স্তর। এই বহিস্থ পেশি স্তর এবং অধশ্লেষ্মা স্তর, ঠিক আছে, একত্রিত হয়ে
অনুদৈর্ঘ্য ভাঁজের সৃষ্টি করে। কি করে? একত্রিত হয়ে কি সৃষ্টি করে? অনুদৈর্ঘ্য ভাঁজ। ঠিক আছে, তো দেখো এই যে বহিস্থ পেশিস্তর এবং অধশ্লেষাস্তর একত্রিত হয়ে কিন্তু অনুদৈর্ঘ্য ভাঁজ বা লংগিটিউডিনাল ভাঁজের সৃষ্টি করে, তাই তো? তো দেখো এই লংগিটিউডিনাল যে ফোল্ডের সৃষ্টি করে, আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন এই ফোল্ড বা ভাঁজ কিন্তু মসৃণ হয়ে যায়, আবার ঠিক খাদ্য গ্রহণের পরে নতুন করে আবার এটি ভাঁজে পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এরপরে 4 নম্বরে আসছি শ্লেষ্মাস্তর। তো দেখো এই শ্লেষ্মাস্তরটা কিন্তু সর্বাপেক্ষা ভেতরের স্তর, অর্থাৎ সব থেকে ভেতরের স্তর। এই যে পৌষ্টিক নালীর গহ্বরের ঠিক ওপরের স্তরটি হচ্ছে শ্লেষ্মাস্তর। ক্লিয়ার? তো দেখো এই শ্লেষ্মাস্তরটা কি দ্বারা গঠিত? এই শ্লেষ্মাস্তরটা স্তরীভূত স্কোয়াশমাস এপিথেলিয়াম বা স্তম্ভাকার এপিথেলিয়াম, ঠিক আছে, তার সাথে ল্যামিনা প্রোপিয়া এবং অনৈচ্ছিক পেশির একটা পাতলা স্তর, এটি হচ্ছে শ্লেষ্মাস্তর। তাহলে এই পরিপাক নালীর কলাস্থানিক গঠনে আমরা পরিপাক নালীকে যদি মানে হিস্টোলজিক্যাল যদি স্ট্রাকচার দেখি, তাহলে পরিপাক নালীতে আমরা 4টি পার্ট দেখতে পাই, তাই তো? সেই 4টি পার্ট বাইরের থেকে ভেতরের দিকে ক্রমান্বয়ে সুসজ্জিত থাকে। সেই 4টি পার্টই হচ্ছে ষোড়াস্তর, বহিস্থ পেশিস্তর, অধশ্লেষ্মাস্তর এবং শ্লেষ্মাস্তর। ঠিক আছে, তবে প্রত্যেকটি ভাগের সুন্দর করে বর্ণনা দিলাম। তো কারোর যদি কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে, এবং আমি ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। এছাড়া আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।